তোমাদের কিছু খ্রিস্টি আমি আবার চলে এসেছি। তো বন্ধুরা দেখো আমি মন্দিরে গিয়ে কিভাবে লাফাচ্ছিলাম আর মানে জলের ভিতর আনন্দ করছিলাম। পরে কি হয়েছে জানো তো, পরে না আমার জামা কাপড় সব ভিজে গিয়েছিল, আমি একটাও আনিনি জামা কাপড়, তো আমার সমস্যা হয়ে গিয়েছিল। পরে চিপড়িয়ে নিয়েছি, বাসায় যে চেঞ্জ করে নিয়েছি। 20 মিনিট অন্তত লাগে আমাদের বাসায় যেতে এই মন্দির থেকে। মন্দিরের নামটা ছিল রাধারামনে আমরা গিয়েছিলাম। ওখানটায় হচ্ছে ওই যে কৃষ্ণ রাধা রানী তারপর কৃষ্ণকে ওই যে নৌকায় চড়ায় না, নৌকা ভেঙে শেষ, পুরো শেষ। আর আমি তো নেমে গিয়েছি, অনেক আনন্দ হচ্ছিল। তো মানে অনেক দিন পর একটা পুকুর পেলাম, তাও আমার মন মতো, মানে আমার পর্যন্তই, পেট পর্যন্ত। তো বন্ধুরা আমি খুবই মজা করছিলাম। তো অনেক দিন পর মানে আমরা একসাথে হলাম, মাতাজি তারপরে প্রভুদের সাথে দেখা হলো অনেক দিন পর, আর একসাথেও হলাম। তো মানে এমনি তো কথা বলা হয়, কিন্তু এমনি হয় না, মানে সামনাসামনি দেখা হয় না। তো সেই জন্যই হচ্ছে আমার হয়েছে, মানে মজা হয়েছে, আরও এক্সাইটেড ছিলাম। আর হচ্ছে আমরা প্রসাদ পেয়েছি, আমার যেটা পছন্দের প্রসাদ সেটাই কিন্তু আমি পেয়েছি, কালো জাম মিষ্টি। তো অনেক মজা ছিল ওটা খেতে, আর ওটা খেয়ে না আমার পেট ভরে গিয়েছিল, আমার খিদা লেগেছিল, ওটা খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। আর আমার পেট ব্যথা করছিল না, আমার একটু হালকা একটু বেশি মিষ্টি খেলে, মানে একটু মিষ্টি খেলেই আমার পেট ব্যথা শুরু হয়ে যায়। তো আমার ভগবানের প্রসাদ যে, সেই জন্য পেট ব্যথা করছিল না, একদম না। অল্প একটু সামান্য একটু খাওয়ার পর মানে চুজ করতে পারছিল না তো না, সেই জন্য। আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। ওই দেখো খুবই হাস্যকর না? তো আমি ম্যাচিং করে লাল ড্রেস পরেছি। ওই দেখো সব ঝাঁপ মারছে, আমি তো ওরকম ঝাঁপ মারতে পারি না, সেই জন্য আমি আর ঝাঁপ মারিনি। আর আমারও খুব মজা হয়েছে। আর ওই যে একটু মাতাজিরা ছিল, এই দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা আজকের মতো বাই না, আমরা আরও দেখবো। আজকের মতো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি এখন হচ্ছে খেলছি, মানে উপরে চলে এসেছি আমি। ওই দেখো কি করছে, এই যে উপরে আসিনি, এগুলো মানে আমি কুড়িয়ে ছুটছিলাম, তো আমার খুব মজা হয়েছে। তো আমি মাঝে মাঝে ডুবেও যাচ্ছিলাম, ডুবে না মানে এমনি ডুব দিচ্ছিলাম, আমার মজা হয়েছে অনেক 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 অনেক। এত ঠান্ডা জলের মধ্যে স্নান করা, আহা। তার আগে ছিল এটা দিতে একটু পরে হয়ে গিয়েছে, মানে দেখাতে। তো ভগবানকে এখন করছে, মানে মানে গরম তো তাই একটু বাতাস করছে। তো এখন ভগবানকে আরতি দিচ্ছে, আরতি দেওয়ার পর হবে নৌকায় চড়াবে, একটু পরে আরতি দেওয়ার পরে আবার আমি তোমাদের সামনে চলে এলাম। তো ঠিক না? দেখো আমি এত মজা করছিলাম, আর বলার কথা না, মানে আর বললে বুঝাতে পারবো না। তো বন্ধুরা অনেক মজা হচ্ছিল আমার।
লাগতো আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছিল তোমরা বলে দিও এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দিতে ভুলো না কিন্তু। ও দাঁড়াও আরেকটা কথা ভুলো না কিন্তু, যে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না কিন্তু। চলো আমরা আবার ফিরে আসি। তো বন্ধুরা আমি এখন উঠে যাব, এবার একটু এদিকে এসে আবার উঠে যাব। এই যে এটা হচ্ছে সবাই যাচ্ছে, ওই যে রাধা রমন ওই দূরে দেখতে পাচ্ছ, এদিকে রাধা রমন, তোমরা একটু প্রণাম করে নিও আর আমিও প্রণাম করে নিয়েছি। তো বন্ধুরা আজকে খুবই মজা হলো আমাদের। তো তোমরা বলো ভিডিওটা দেখে কেমন মজা হয়েছে তোমাদের। রাধা কৃষ্ণ রাধা রমন মহিমা প্রচার না করতেন তাহলে আজকে লীলাটা দর্শন করতে পারতাম না। তিনি যেমন অদ্বৈত ঠাকুরের প্রার্থনা এসে আমাদের এই লীলা মাধ্যমে প্রচার প্রকাশ করলেন, সেভাবে আমাদের শিল প্রভুপাদের বিশেষ প্রার্থনা আজকে সারা পৃথিবীর যেখানে মহাত্মাদের আবির্ভাব হয়েছিল সেই সব মহাত্মাদের কৃপা আজকে আমরা এই হাজার হাজার ভক্তরা আজকে রাধা রমন উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে আমাদের পরমহংস গুরু মহারাজ গুরু মহারাজকে। আজকে তিনি যদি এসে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম প্রচার না করতেন তাহলে আজকে সারা বাংলাদেশের 126-27 মন্দির এবং হাজার হাজার ভক্ত আমরা আজকে এই রাধা কৃষ্ণের মহিমা জানতে পারতাম। ছিল প্রভুপাদকে সেই জন্য গুরু মহারাজ লিখছেন যে প্রভুপাদ যদি না হইত Dromado Pimatrasnagaro Singasana